হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট আমরা একটা খবর দেখছি। পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউবিসিএস এক্সামস নতুন সিলেবাস নতুন প্যাটার্ন সব আজকে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। আর এই এক্সামটা চালু হয়ে যাবে উইথ ইফেক্ট ফ্রম ডাব্লিউবিসিএস এক্সাম 2025। তাহলে ডাব্লিউবিসিএস 2025 নতুন সিলেবাস নতুন এক্সাম প্যাটার্নতে পরীক্ষা হবে। পরীক্ষা দুটো ভাগে হচ্ছে, একটা প্রিলিমস হচ্ছে, তারপরে মেন্স হবে, আর এরপরে পর্যায়ে চলে যাচ্ছে পার্সোনালিটি টেস্ট। তাহলে প্রিলিমসে কী চেঞ্জেস হয়েছে, মেন্সে কী চেঞ্জ হয়েছে, সেইটা আমরা একটা একটা করে দেখে নিচ্ছি। তাহলে জিস্টে যদি দেখি আমরা, তাহলে প্রিলিমস আগে সিঙ্গেল পেপার হতো, 2024 পর্যন্ত সিঙ্গেল পেপার হয়েছে, কিন্তু 2025 থেকে এইটা দুটো পেপারস হবে। আর দুটোই পেপার কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। আগেও মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতো, এখনও মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, কিন্তু পেপার সংখ্যা এখানে ডাবল হয়ে গেছে। একটাকে বলা হবে GS1, সেকেন্ডকে বলা হবে জেনারেল স্টাডিজ 2। দুটোই পেপার 200 মার্কসে হবে। 200 কোশ্চেন থাকবে ফর 200 মার্কস। জিএস পেপার 2 এইটাও 200 কোশ্চেন থাকবে ফর 200 মার্কস জন্য, ঠিক? তাহলে টোটাল 400 কোশ্চেন থাকবে প্রিলিমসতে। দুটো পেপার হবে, GS1 GS2। পরীক্ষা কিভাবে হবে? প্রত্যেক পেপার জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা। দ্যাট মিন ইউপিএসসিতে যেরকম পরীক্ষা হয়, একদিনে দুটো পরীক্ষা হয়, GS1 GS2 সিমিলার প্যাটার্ন এখানে ঘোষণা করা হচ্ছে। 2 ঘন্টা আপনি 200 কোশ্চেন অ্যাটেম্প্ট করবেন। 200 কোশ্চেন জিএস পেপার 2তে। জিএস পেপার 2 এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আছে, খুব ভালো করে খেয়াল রাখবেন। জিএস পেপার 2তে আপনাকে টোটাল 200 মার্কস স্কোর করতে হবে না, এখানে শুধু আপনাকে কোয়ালিফাই করতে হবে। আর কোয়ালিফাই কত মার্কস করতে হবে? মিনিমাম ইউ নিড 33% মার্কস। দ্যাট মিন্স 200 নম্বরতে আপনি যদি 66 যদি মিনিমাম স্কোর করেন, তাহলে ইউ উইল কোয়ালিফাই জিএস পেপার 2। দ্যাট মিন্স মেন ব্যাটল যেটা হবে প্রিলিমসতে, দ্যাট ইজ ইন দ্য জিএস পেপার 1। জিএস পেপারতে আপনাকে ম্যাক্সিমাম নাম্বার কোয়ালিফাই করতে হবে, তারপরে আপনি প্রিলিমস পরীক্ষা পাস করবেন। দিস ইজ দ্য বিগেস্ট চেঞ্জ ফ্রম 2024 বা টিল নাও। তাহলে 2025-এ এইটা সব থেকে বড় চেঞ্জেস আমরা দেখছি। পেপারের স্ট্যান্ডার্ড বলা হচ্ছে কি লেভেল অফ নলেজ উইল বি লাইক, যেরকম গ্র্যাজুয়েট স্টুডেন্ট যেটা থাকে, যে কোনো ফ্যাকাল্টি হতে পারে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটিতে, সেই প্যাটার্ন হিসাবে এক্সামে কোশ্চেনগুলো থাকবে। 2 ঘন্টার জন্য পরীক্ষা হচ্ছে পেপার 1 জিএস পেপার 1 জিএস পেপার 2। এখন চলে আসছে, আমরা দেখে নিচ্ছি জিএস পেপার 1তে কী কী সাবজেক্ট থাকবে। খুব ইম্পর্টেন্ট আছে জিএস পেপার সাবজেক্ট কী কী থাকবে। তাহলে প্রথমে দেখে নিচ্ছি, এখানে আমরা ইংলিশ আগেও থাকতো, এখনও আছে। কত মার্কসে? 20 মার্কসে। আগেও আমরা দেখেছি জেনারেল সায়েন্স থাকতো, এখনও জেনারেল সায়েন্স আছে 20 মার্কস জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স, দ্যাট ইজ কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এইটা থাকবে 20 মার্কস জন্য। হিস্ট্রি অফ ইন্ডিয়া, খুব ভালো করে খেয়াল রাখবেন, হিস্ট্রি অফ ইন্ডিয়া আগে অনেক মার্কস থাকতো, এখন 20 মার্কস পার্ট ওয়াইজ করে দেওয়া হয়েছে। আগে দেখছি আমরা হিস্ট্রি অফ ইন্ডিয়া 20 মার্কস। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এখানে চলে আসছে এটা 20 মার্কস জন্য। ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি গুরুত্ব কিন্তু এখন বেড়ে গেছে, আগে এইটা খুব কম থাকতো, কিন্তু এখন ক্লিয়ার করে দেওয়া হয়েছে কি 20 নম্বর পলিটি আর 20 নম্বর তোমার ইন্ডিয়ান ইকোনমি থেকে থাকবে, টোটাল 40 মার্কস থাকবে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, দ্যাট ইজ আমাদের যে ফ্রিডম স্ট্রাগল আছে, সেই পোর্শন থেকে 20 মার্কস কোশ্চেন থাকবে। দ্যাট মিন্স হিস্ট্রি যদি দেখি আমরা, তাহলে হিস্ট্রি গুরুত্ব এখন হয়ে যাচ্ছে, হিস্ট্রি তোমার থাকবে টোটাল 40 মার্কসে। আগে হিস্ট্রি থাকতো প্রায় 50 মার্কসে থাকতো, কিন্তু এখন হিস্ট্রি গুরুত্ব দেখছি আমরা 40 মার্কস হয়ে যাচ্ছে, একটু কম হয়েছে। অ্যান্ড ইন্ডিয়ান পলিটি আগে কম থাকতো, ইন্ডিয়ান পলিটি এখন বেড়ে গেছে। কারেন্ট অ্যাফেয়ার 20, জেনারেল সায়েন্স 20, ইংলিশ 20, জিওগ্রাফি 20। অ্যান্ড নতুন যেটা অ্যাড হয়েছে, দ্যাট ইজ খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে প্রিলিমসতে, জিএস পেপার 1তে, দ্যাট ইজ অ্যাবাউট তোমার জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্ট, ইকোলজি,
বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ। খুব ইম্পর্ট্যান্ট, এখানে আগে থেকে বলে দিয়েছে খুব বেশি করে পড়তে হবে না, এখানে কোনো সাবজেক্ট স্পেশালাইজেশন দরকার হচ্ছে না, ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন। তাহলে আমাদেরকে একটা জেনারেল অ্যাওয়ারনেস হিসাবে পড়তে হবে। এখানে এক্সাম যদি কোশ্চেন দেখি আমরা, তাহলে 40 মার্কস থাকবে, দ্যাট মিনস 40 কোশ্চেন। খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, পুরো সিলেবাসটা দেখছি আমরা ইউপিএসসিকে কপি করা হচ্ছে, নতুন প্যাটার্ন শুরু হচ্ছে। কোশ্চেনের স্ট্যান্ডার্ড কীরকম থাকবে কোশ্চেন পেপার দেখলেই আমরা বুঝতে পারবো, বাট টিল নাও ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মেজর চেঞ্জেস সো ফার। টোটাল কোশ্চেন থাকবে, টোটাল কত থাকবে 200 কোশ্চেন থাকবে ফর 200 মার্কস। দিস ইজ জিএস পেপার 1। চলে আসছি আমরা জিএস পেপার 2। জিএস পেপার 2 আগে বলে দিলাম আমরা, জিএস পেপার 2 ইজ আ কোয়ালিফাইং নেচার। এখানে আপনাকে 200 মার্কস স্কোর করা কোনো দরকার নেই। যদি আপনি দেখছেন কি এখানে আপনি 33% যদি মার্কস স্কোর করতে পারছেন, তাহলে ইউ উইল কোয়ালিফাই দিস পেপার। এখানে কি জিজ্ঞেস করা হবে, এইটা একটা থাকবে আপনার ইউপিএসসিতে এরকম প্যাটার্ন এটা ফলো করা হয়, যেখানে আপনার কম্প্রিহেনশন থাকবে, কম্প্রিহেনশন ফর 60 মার্কস, খুব ইম্পর্টেন্ট থাকবে 60 মার্কস। ইমপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল for 10 marks. Logical reasoning, analytical ability for 35 marks. Decision making and problem solving 30 marks. General mental ability for 30 marks. Basic numeracy, numbers, relation, orders, magnitude, data interpretation, charts, graph, just like এটা বলছে ক্লাস 10 লেভেলে থাকবে, খুব বেশি হার্ড থাকে না। এই পেপার নিয়ে কোনো সময় ভয় করবেন না, খুবই সহজ এখানে পাস করা, আমি বলছি আপনারাও করতে পারবেন। তাহলে 200 মার্কসের কোশ্চেন থাকবে, ইংলিশ উপর যদি একটু ফোকাস থাকবে আপনারা ইজিলি পাস করতে পারবেন, কোনো সমস্যা ফেস করবেন না। তো দের ইজ নো নিড টু ওয়ারি অ্যাবাউট জিএস পেপার 2। it will be I will tell you it will be very easy for all of you. If you are serious, you can pass it. You need to start ecology, environment, biodiversity, climate change. Study this topic because you have already studied so far these topics. So নতুন যেটা আছে এনভায়রনমেন্ট উপর ফোকাস করতে হবে, কম্প্রিহেনশনটা একটু বাড়াতে হবে, এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেটা আপনারা ডিসকভার করতে পারেন নিজেও, কোনো ক্লাস জয়েন যদি করে আছেন তাহলে ওখানেও স্যারগুলো গাইড করে দেবেন, তাহলে কোনো সমস্যা হবে না প্রিলিমস পাস করতে। কিন্তু একটা ক্যান্ডিডেটকে এখানে ক্লিয়ার করে দিচ্ছে পিএসসি, একটা ক্যান্ডিডেটকে জিএস পেপার 1 অ্যান্ড 2 দুটো এক্সামতে কিন্তু ওকে অ্যাপিয়ার করতে হবে, আদারওয়াইজ সে কোয়ালিফাই করতে পারবে না। যেই বছর প্রিলিমস পাস করছে সেই বছর মেন্স অ্যাপিয়ার হবে, দ্যাট মিনস একবার আপনি প্রিলিমস পাস করছেন, দ্যাট ডাজ নট মিন কি আপনি বারবার মেন্সে বসতে পারবেন। যদি 2025-এ প্রিলিমস পাস করছেন তাহলে আপনি 2025 সালেই মেন্স আপনি বসতে পারবেন। এখন চলে আসছি আমরা মেন, আমাদের যে এক্সামিনেশন আছে মেন্স কিভাবে হবে। তো মেন্সে যদি দেখি আমরা, তাহলে মেন্সে এখানে খুব ভালো করে ইম্পর্টেন্স দেখুন কি মেন্স দুটো পার্টে হবে, একটা আছে আপনার রিটেন অ্যান্ড সেকেন্ড ইজ দ্য পার্সোনালিটি টেস্ট। রিটেন আর পার্সোনালিটি টেস্ট আমরা একটু পরে দেখছি। রিটেনতে কি থাকবে, কনভেনশনাল পেপার থাকবে, টোটাল 10টা পেপার থাকবে। তার পেপারের সংখ্যা আগে থেকে কি হয়েছে, ইনক্রিজ করে গেছে, আগে কম ছিল, এখন টোটাল 10 পেপার্স আপনাকে বসতে হবে। পেপার এ, তার মধ্যে দুটো কম্পালসারি পেপার আছে, ল্যাঙ্গুয়েজ পেপার আছে, পেপার এ অ্যান্ড পেপার বি। পেপার এতে থাকবে আপনার ল্যাঙ্গুয়েজ থাকতে পারে বেঙ্গলি অ্যান্ড এদিকে থাকবে নেপালি। এখানে বড় চেঞ্জেস হচ্ছে, মেজর চেঞ্জেস, হিন্দি উর্দু এতদিন থেকে যেখানে ছিল এটা এখন থাকবে না। পেপার বি এইটা থাকবে ইংলিশ জন্য, এখানে ইংলিশ টেস্ট করা হবে আপনার, আর দুটোই পেপার 300 মার্কসে থাকবে, ঠিক 300, দ্যাট মিনস ল্যাঙ্গুয়েজ পেপার 600 মার্কসে থাকবে। প্রত্যেক পেপার এ অ্যান্ড পেপার বি যে পরীক্ষা হবে ইট উইল বি
টাইম ডিউরেশন থাকবে 3 ঘন্টা। কিন্তু একটা ভালো জিনিস আছে কি পেপার এ অ্যান্ড পেপার বি এটা কোয়ালিফাইং নেচার আছে। দ্যাট মিনস পেপার এ বা পেপার বিতে আপনি যদি শুধু 30% মার্কস যদি স্কোর করেন, আপনাকে শুধু পাস করতে হবে। এই সংখ্যাটা কিন্তু আপনার রেজাল্টে খুব যোগ হবে না, আপনাকে শুধু এখানে পাস করতে হবে। মেন্সে যদি মেন্স দেখে আমরা চলে যাই, তাহলে মেন্স হচ্ছে আপনার পেপার 1 টু পেপার 6। পেপার 1 টু পেপার 6 খুব ইম্পর্ট্যান্ট আছে, বিকজ এইটাই মার্কস আপনার মেরিটতে অ্যাড হবে। পেপার 7 অ্যান্ড পেপার 8 এটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। দ্যাট মিনস ইউ নিড টু চুজ 2 অপশনাল। 2024 পর্যন্ত আমরা দেখেছি মাত্র সিঙ্গেল একটা অপশনাল পেপার থাকতো, এখন দেখছি আমরা অপশনাল পেপার্স হবে, দুটো আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে হিউজ চেঞ্জেস হচ্ছে এই পরীক্ষাতে। পেপার এ তো আমরা বললাম বেঙ্গলি নেপালি 300 মার্কসে থাকবে। কি কি কোশ্চেন, কোন কোন বেসিসে কোশ্চেন থাকতে পারে এখানে? লেটার রাইটিং থাকবে, ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, যেগুলো আগে থাকতো। এখানে একটা নতুন জিনিস দেখছি আমরা অ্যাড হয়েছে, দ্যাট ইজ শর্ট এসে। খুব ইম্পর্টেন্ট, শর্ট এসে আগে হতো না, এখন চলে আসছে, তাহলে খেয়াল রাখতে হবে। ইংলিশ পেপার বি 300 মার্কস জন্য। 300 মার্কসে কি থাকবে? তাহলে এখানে আগেন বলা হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, কম্প্রিহেনশন আপনাকে অ্যান্সার করতে হবে, প্রেসি রাইটিং থাকবে, ইউসেজ অ্যান্ড ভোকাবুলারি উপর কোশ্চেন থাকবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক। তারপরে শর্ট এসে আগেন ইংলিশতেও আমরা দেখছি ইনক্লুড করছে, লেটার রাইটিং থাকবে, ড্রাফটিং অফ রিপোর্ট, এইগুলো ইম্পর্টেন্ট চেঞ্জ আমরা দেখছি এখানে চলে আসছে। একটা জিনিস আছে কি পেপার এ পেপার বি যে মানে টাফনেস যদি দেখি আমরা, তাহলে এটা থাকবে মাধ্যমিক পরীক্ষাতে যেরকম থাকে সেই রকমই এখানে হবে। আমি আগে বলেছি এখানে যা মার্কস আপনি কারেক্ট করবেন সেটা কিন্তু কোনোভাবে মেরিট লিস্টে যোগ হবে না, কোয়ালিফাইং নেচার, আপনাকে শুধু পাস করতে হবে। তাহলে এইটা একটু খেয়াল রাখবেন। পেপার ওয়ান কি হবে? ইংলিশ এসে, এইটা নতুন চেঞ্জেস আসছে। জাস্ট লাইক ইউপিএসসি 250 নম্বর, 250, 250 মার্কস এখানে আমরা দেখছি এক্সাম হবে। পেপার টু আগেন নতুন আসছে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার। এটা কোনো অবজেক্টিভ থাকবে না, খেয়াল করবেন, এটা সব ট্র্যাডিশনাল কোশ্চেন থাকবে। 250 মার্কস, অনেক কিছু পড়তে হবে। কালচারাল অ্যাসপেক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, আর্ট ফর্ম, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল বলা হয় না, বেঙ্গল বলা হয়, দ্যাট মিনস এটা প্রি পার্টিশনও হতে পারে। কেন? বিকজ এখানে বলা হচ্ছে এনসিয়েন্ট টাইম থেকে মডার্ন টাইমস। আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট, মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার, architectural heritage of Bengal. GS paper 3 general studies 1 250 marks, paper 4 general study 2 250 marks, general study 3 250 marks। প্রত্যেক দেখছি আমরা 250 মার্কসে থাকবে, অ্যান্ড পরীক্ষা থাকবে আপনার 2.5 hours I think, if I am not wrong. No, sorry, each paper will be off for 3 hours, 3 ঘন্টার জন্য থাকবে এক্সাম। কনভেনশনাল টাইপ, দ্যাট মিনস লং কোশ্চেন আপনাকে অ্যান্সার দিতে হবে। আপনি অ্যান্সার শুধু দুটো ল্যাঙ্গুয়েজতে লিখতে পারবেন, ইংলিশ অর বেঙ্গলি, ক্লিয়ার? আদারওয়াইজ ওখানে যেটা ইনস্ট্রাকশন থাকবে সেই হিসাবে আপনাকে লিখতে হবে। যে স্টুডেন্ট ক্যান্ডিডেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি যেন শুধু অ্যাপিয়ার করছে, তাকে পেপার 7 আর পেপার 8তে বসা দরকার নেই। দ্যাট মিনস অপশনাল পেপারগুলোকে সে ইগনোর করতে পারে। কিন্তু পেপার গ্রুপ এ গ্রুপ বি পোস্ট জন্য যেটা থাকবে, ওই ব্যক্তি কিন্তু অপশনাল পেপারকে সিলেক্ট করতে হবে। দুটো অপশনাল কোড দেওয়া আছে, বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সান্থালি, কম্প্যারেটিভ লিটারেচার, এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ড্রি, যেগুলো ট্র্যাডিশনালি আগে থাকতো সেইগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে। এখানে ইউনিভার্সিটি লেভেল, দ্যাট মিনস গ্র্যাজুয়েশন লেভেলে কোশ্চেন থাকবে, তাহলে খুব ভালো করে প্রিপারেশন অবভিয়াসলি করতে হবে। বলে দেওয়া হয়েছে কি অনার্স ডিগ্রি যে স্টুডেন্ট থাকে সেই হিসাবে এখানে কোশ্চেনগুলো কিন্তু সেট করা হবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ অর বেঙ্গলিতেই শুধু অ্যান্সার করতে পারবেন।
কোয়ালিফাইং তাহলে এখানে আমরা দেখলাম এগুলো পার্সোনালিটি টেস্টে বলা হচ্ছে, পার্সোনালিটি টেস্টে এখানে আগের মতনই প্রায় আছে। গ্রুপ এ অ্যান্ড বি 200 মার্কস জন্য হবে, গ্রুপ সি যেন শুধু অ্যাপিয়ার করছেন তাহলে 150 মার্কস, অ্যান্ড গ্রুপ ডি আপনার 100 মার্কস জন্য হচ্ছে। একটাই সিঙ্গেল ইন্টারভিউ হবে, আলাদা আলাদা কোনো ইন্টারভিউ হবে না, ঠিক। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে, কনভেনশনাল পেপার আছে, তাহলে হতে পারে কোনো স্টুডেন্ট মনে হবে কি আমার কেউ দাদা কেউ নেতা আমার যদি ওখানে বোর্ডে থাকে তাহলে আমার পরীক্ষা পাস করাতে পারে, সে রোল নাম্বার লিখে দেবে। যদি কোনো ব্যক্তি রোল নাম্বার এরকম যদি লিখে দেয়, নিজেকে আইডেন্টিফাই করে, তাহলে তারকে 10% মার্কস যে আছে ওটা মানে ডিডাক্ট করা হবে। 10% মার্কস আপনার ডিডাক্ট হয়ে যাবে, জাস্ট বিকজ ইউ ট্রাই টু আইডেন্টিফাই ইউর সেলফ ইন দ্য কোশ্চেন পেপার। মাল্টিপল চয়েস কোশ্চেনতে বলা হচ্ছে দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং, রং, ইচ রং অ্যান্সার হলে 1/3 হবে, 2/3 হবে, এটা কিন্তু এখানে কিছু বলা হয়নি। কিন্তু একটা ক্লিয়ার করে দিয়েছে কি কোয়ালিফাইং মার্কস কত হবে, এইটা কিন্তু পিএসসি ডিসক্রিপশন আছে, পিএসসি এটা টাইম টু টাইম চেঞ্জ করতে পারবে, তাহলে একটু ভালো করে মনে রাখতে হবে। কম্পালসারি পেপার ইংলিশ এসে, এটা বলা হচ্ছে মাল্টিপল টপিক্সতে হতে পারে। ক্রেডিট ওকে দেওয়া হবে যে স্টুডেন্ট কম শব্দে ভালো লিখতে পারে, ইকোনমি অফ ওয়ার্ড, কম শব্দ ইউজ করে ভালো সেন্টেন্স লিখতে পারে, যে সেন্টেন্সে ক্ল্যারিটি থাকবে, প্রিসিজন থাকবে, ইফেক্টিভনেস থাকবে অফ এক্সপ্রেশন, অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ অরিজিনালিটি অফ অ্যাপ্রোচ। কীভাবে একটা এসে পেপার লিখছো, মানে কপি পেস্টেড যদি থাকে তাহলে অবভিয়াসলি নম্বর কম পাবে। ট্র্যাডিশন অফ কালচার অফ বেঙ্গল, এখানে বেঙ্গল অফ স্কুল অফ আর্ট, পেন্টিং, স্কাল্পচার, যাত্রা, থিয়েটার, সিনেমা, ফোক আর্ট, মিউজিক অফ বেঙ্গল, সবতে দেখছি আমরা ভাগ করে দেওয়া হচ্ছে। 60 মার্কস কি থাকবে, লিটারেচার অফ বেঙ্গলতে 70 মার্কস থাকবে, আর্কিটেকচার অফ হেরিটেজ অফ বেঙ্গলের উপর 60 মার্কস থাকবে, তাহলে সব এখানে ক্ল্যারিটি দেওয়া হয়েছে। পেপার 3 যেটা থাকবে এটা হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, একসঙ্গে 250 মার্কস। আগে এমসিকিউ থাকতো, কিন্তু 125 নম্বরে হিস্ট্রি থাকবে, 125 নম্বরে আপনার জিওগ্রাফি থাকবে। পুরো ডিটেলস এখানে দেওয়া হয়েছে সিলেবাস, আপনারা পজ করে এই ভিডিওগুলোকে দেখতে পারবেন। ইন্ডিয়ান পলিটি আগে 100 কোশ্চেন থাকতো, এখন কিন্তু 125 মার্কস। ইন্ডিয়ান ইকোনমি 125 মার্কস, টোটাল পেপার 4। সিলেবাস অনেক কিছু চেঞ্জ হয়েছে, আপনারা একটু পজ করে দেখতে পারবেন। গ্রুপ বি, গ্রুপে অবভিয়াসলি ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি আছে। জেনারেল স্টাডিজ 3 পেপার 5, ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া, 150 নম্বর, 100 নম্বর, 250 নম্বরে থাকবে। খুব ইম্পর্টেন্ট টপিক আছে আমাদের, যে আজকে আমাদের সোসাইটি ফেস করছে, কমিউনালিজম, রিজনালিজম, সেকুলারিজম, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, এই টপিকগুলো আছে। গ্লোবালাইজেশনে ইফেক্ট আমাদের সোসাইটিতে কী হচ্ছে, এনজিও, এসএসজি, খুব মানে দারুণ সিলেবাস হচ্ছে, কিন্তু নতুন ফার্স্ট টাইম যখন আপনি প্রিপারেশন নেবেন একটু সমস্যা অবশ্যই ফেস করতে হবে। পেপার 6 এথিক্স অ্যান্ড ইন্টেগ্রিটি, এটা ইউপিএসসিতে যেটা সিলেবাস থাকতো সেইগুলো আমরা এখানে দেখে নিচ্ছি। রোল অফ সিভিল সার্ভিসেস ইন এ ডেমোক্রেসি, চাইনাতে একটা কাজ করলে আলাদা আছে, আমেরিকাতে কাজ করলে আলাদা আছে, ইন্ডিয়াতে কাজ করলে একটা আলাদা রোল আছে, তাহলে এর রোল কী হবে, এথিক্স কাকে বলা হয়, অ্যাটিটিউড কী হবে, অ্যাজ এ সিভিল সার্ভিস আপনার ইন্টেগ্রিটি কত ইম্পর্টেন্ট আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স কী আছে, কীভাবে আপনি এটাগুলোকে ইউজ করবেন আপনার কাজে করার সময়। আমাদের যে মোরাল ফিলসফার, থিঙ্কার্স, সোশ্যাল রিফর্মার্স, তার কন্ট্রিবিউশন কী আছে, প্লেটো, রুসো, তার উপর কনসেপ্টগুলো কোশ্চেন আসবে, তাহলে সিলেবাস অনেক চেঞ্জ হচ্ছে। পেপার 7 আর পেপার 8 আপনারা জানেন কি এটা অপশনাল পেপার থাকবে। কম্পালসারি পেপারতে বলা হয়েছে ফর কম্পালসারি ওয়ার্ড লিমিট দেওয়া হয়েছে, ফর কোশ্চেন ক্যারিং 10 মার্কস শ্যাল বি 150 ওয়ার্ডস, খুব ইম্পর্টেন্ট। 10 মার্কসের কোশ্চেন আপনাকে 150 ওয়ার্ডসে দিতে হবে অ্যান্সার, 15 মার্কসের কোশ্চেন আপনাকে 250 ওয়ার্ডসে দিতে হবে। ওভারঅল যদি আমরা একটা দেখি চার্ট তৈরি করা হয়েছে কি গ্রুপ এ বা গ্রুপ বি, গ্রুপ সি, ডি যেন আপনি প্রিপারেশন করেছেন, তাহলে কী থাকবে, তাহলে ইংলিশ এসছে সবাইকে বসতে হবে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলি এইটা সবাইকে বসতে হবে,
paper 1, GS1, GS2, GS3, GS4. This is common among group A, B, C and D. Optional paper C, D রা বসবে না। গ্রুপ এ বিতে যা বসবে ওদেরকে বেশি কোশ্চেন করা হবে 200 মার্কসে। গ্রুপ বিতে 200 মার্কসে ইন্টারভিউ হবে, 150 মার্কসে গ্রুপ সি জন্য, আর 100 মার্কস থাকবে গ্রুপ ডি জন্য। তাহলে এখন ম্যাক্সিমাম যেটা নম্বর হয়ে যাচ্ছে, ইউর টার্গেট ইজ 2200 মার্কস। ঠিক আছে, তাহলে 2200 নম্বর মধ্যে আপনার যত হাইয়েস্ট পাবেন আপনি গ্রুপ এ সার্ভিস কোয়ালিফাই করবেন, গ্রুপ বি সার্ভিস কোয়ালিফাই করবেন। গ্রুপ সি জন্য মাত্র 1650 আপনার টার্গেট থাকবে, গ্রুপ ডি জন্য 1600 আপনার টার্গেট থাকবে। এইগুলো আমরা দেখছি আজকে পাবলিক সার্ভিস কমিশন এই নোটিফিকেশনগুলো ইস্যু করেছে। তাহলে নতুন কি চেঞ্জ হচ্ছে, সব থেকে ফার্স্ট বড় একটা ইনফরমেশন এটা আমরা দেখছি কি হিন্দি অ্যান্ড উর্দু, যেটা এতদিন থেকে একটা কম্পালসারি পেপার হিসাবে এক্সাম কন্ডাক্ট করা হতো, সেইটা কিন্তু আর থাকছে না। তাহলে দোজ স্টুডেন্ট হিন্দি উর্দু মিডিয়াম থেকে আছে তাদেরকে বেঙ্গলি ভালো করে জানতে হবে, কোয়ালিফাইং নেচার থাকবে। তো আশা করছি তো বাংলা অবশ্যই জানা উচিত, আপনারা পাস করতে পারবেন, ডোন্ট বি ডিসহার্টেন্ড। ক্লিয়ার? এইটা মেজর চেঞ্জেস দেখছি আমরা। ট্র্যাডিশন অফ বেঙ্গল, দ্যাট মিনস আমাদের যে আর্ট অ্যান্ড কালচার আছে তার উপর অনেক কোশ্চেন থাকছে। তাহলে আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এইটা একটা নতুন জিনিস আসছে। ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট বা আমরা বলতে পারি ইভিএস যে আছে, এইটা একটা নতুন চেঞ্জেস আসছে আমাদের এক্সামতে। তারপরে চলে আসছে কি পেপার 1, পেপার 2, জিএস পেপার 1 থাকছে। জিএস পেপার 1তে আপনাকে হাইয়েস্ট স্কোর করতে হবে প্রিলিমস জন্য। জিএস পেপার 1 যত হাই স্কোর করবেন আপনার চান্সটা বেশি থাকবে। পেপার 2তে কোনো চিন্তা করার দরকার নেই, এটা জাস্ট আপনাকে কোয়ালিফাই করতে হবে 33%, ইউ ক্যান ইজিলি পাস। I tell you, if I am telling you that, believe me, you can pass it. নেক্সট চেঞ্জেস আসছে কি জিএস মানে মেন্সে যদি চলে যাই আমরা, তাহলে মেন্সে এখন এসএ পেপার আসছে, যেটা ইউপিএসসিতে আমরা দেখছি ফলো করা হয়। তাহলে এসএ পেপারতে আপনারা কিন্তু রাইটিং স্কিল খুব ভালো করতে হবে। এখানে একটা ভালো জিনিস কি জিএস পেপার 1 কম্পালসারি পেপার ইংলিশ অ্যান্ড বেঙ্গলি কোয়ালিফাইং থাকবে, তাহলে আপনাকে শুধু 30% মার্কস স্কোর করতে হবে। কিন্তু পেপার 1তে আপনার যেখানে দেখছি আমরা কি ইংলিশ থাকছে, ইংলিশ এসে থাকবে, তাহলে ইংলিশ নলেজ কিন্তু এখন ডব্লিউবিএসের জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে। এসে পেপার যার ভালো থাকবে বেশি নাম্বার স্কোর করতে পারবে। ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল আপনাকে ফোকাস করতে হবে। হিস্ট্রি জিওগ্রাফি সিলেবাসগুলো সব কিন্তু বড় বড় হয়ে গেছে, তাহলে এই যে শর্টকাট করে যারা পাস করছেন আর কিন্তু নেই, আপনাকে ফুল প্রিপারেশন করতে হবে, একটা নিউ অ্যাটিটিউড নিয়ে আপনাকে পুরো বসতে হবে, প্রস্তুতি নিতে হবে পরীক্ষার জন্য, তারপরেই কিন্তু পাস করতে পারবেন। কীভাবে প্রিপারেশন শুরু করবেন, তো আমি একটা অ্যাডভাইস দেব, আপনি মানেন না মানেন আপনার উপর আছে, ডিপেন্ড করছে। ইউ নিড টু স্টার্ট রিভিউইং পেপার অফ ইউপিএসসি যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো আছে, বিশেষ করে মেন্সে যে এক্সাম কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো একটু আপনারা দেখতে শুরু করুন। প্রিলিমস জন্য আপনারা যে জিএস পেপার 2 আছে সেইগুলোকে একটু ফলো করুন, ইজিলি এখান থেকে পাস করবেন। ইউপিএসসি মেন্স পেপারগুলোকে রিভিউ করুন অ্যাটলিস্ট লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন, বিকজ খুব ডাইনামিক পেপারগুলো থাকে। তাহলে লাস্ট 5 ইয়ার্সে দেখুন কী কী কোশ্চেন জিজ্ঞেস করছে, কোন প্যাটার্নটা কোশ্চেন জিজ্ঞেস করছে, তারপরে আপনার প্রিপারেশনটা স্টার্ট করুন। সো আজকে এই ভিডিওতে আমি বললাম, এরপরে আরও ভিডিওগুলো যখন দেব তাহলে ওখানে আরও ডিটেলসে কিছু কিছু টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো নাও একটা নিউ এরা শুরু হচ্ছে ডব্লিউবিসিএসতে, নিউ এরা, নিউ বিগিনিং। আশা করছি কি পিএসসি প্রত্যেক বছর এক্সাম টাইমে কন্ডাক্ট করতে পারে, সো দ্যাট সব স্টুডেন্ট এক্সামতে বসতে পারে। থ্যাংক ইউ।